সুধী দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ছোট্ট একটা সংবাদ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আলোচনার বিষয় আপনাদের জানার দরকার, আমাদের সবারই জানার দরকার। অনেক সময় হয় আমরা পত্রিকায় পড়ি, আমরা নিউজ দেখি, সোশ্যাল মিডিয়াগুলোতে দেখি। তারপরে অনেক সময় হয় যদি একটু আলোচনা হয় তাহলে এখান থেকে ভালো কোনো রেজাল্ট বেরোয় আসতে পারে। আমার জানার আগ্রহ, মানে শোনার আগ্রহ, বোঝার আগ্রহ থেকেই আমি মাঝে মধ্যে পোস্ট করি। সেরকম একটা আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্জিস আলম। উনি একটা পোস্ট করেছেন এরকম যে শাপলা প্রতীক যদি ওনাদেরকে না দেওয়া হয়, এনসিপিকে যদি না দেওয়া হয়, তাহলে উনি দেখে নেবেন আগামী নির্বাচন কিভাবে হয়, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে মধু খেতে চায় তারা কিভাবে মধু খান, এগুলা উনি দেখে নেবেন। একটা দলের নেতা হিসেবে আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি একটা উঠতি বয়সের নেতা হিসেবে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি তো ১ বছর আগেও আপনার কোনো ছিল না, অস্তিত্ব ছিল না ওইভাবে। আপনার যেটা ছিল সেটা ছিল আপনি ছাত্রনেতা, মানে বিভিন্ন সংগঠন করেন, ভালো কাজে কাজগুলা করিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেন। ভালো, ভালো কাজের সাথে আপনি জড়িত ছিলেন। অনেক ভালো, ভালো মানুষের সাথে জড়িত ছিলেন। এটা আপনার পরিচয় ছিল। আপনি ৫ই অগাস্ট ২০২৪ পরে বড় নেতা হয়ে গেলেন, সমন্বয়ক হয়েই তো আসছেন। এরপরে আপনারা দল গঠন করলেন। আপনি একটা ওই দলের এনসিপির একজন যুগ্ম সম্পাদক এখন। আপনারা এভাবে দেশ চালাতে চাচ্ছেন, আপনারা দেশে সংসদে যেতে চাচ্ছেন। আপনাদের মুখে এগুলো মানায় না। আপনারা এমন না যে এই বিপ্লব দেখায় দেখায় আপনি এই মারদাঙ্গা ভঙ্গিতে যা খুশি তাই করে নেবেন। আপনাদের কথাবার্তায় আজকাল গায়ে মানে একটু জ্বালা ধরছে। এতদিন এরকম ব্যাপারটা ছিল না। এতদিন মনে করতাম যে না, ভালো চাচ্ছেন দেশের, একটা ভালো কিছু হলে কি হয়? একটা নতুন দল আসলে কি হয়? হ্যাঁ, সংসদে যদি নতুন দল যে একটা প্রেশার করতে দিতে পারে, অন্য যে সরকারগুলো আসবে তাদের সাথে মিলে-ঝিলে যদি কাজ করা যায় তাহলে তো ভালোই হয়। তাহলে তো আমাদের দেশে ভালো চর্চা করে এরকম দলের দরকার। কারণ সব দল তো একরকম না। ওই রাজাকারের দল, অমুকের দল, তমুকের দল যেগুলো আছে এগুলোতে তো আসলে কেউ ট্রাস্ট করে না মানুষ, তাই না? তো যদি ভালো কিছু হয় তা খারাপ কি? কিন্তু আপনাদের আসলে যে ব্যবহার, এটা আসলে খুবই খারাপ। আবার দেখি আপনাদের পক্ষে অনেকে সাফাই গায় যে অন্য দল কেন এমন করে, অন্য দল কেন এমন করে। আপনারা কেন এমন করেন? বয়স কম, রক্ত গরম, এগুলো করলে তো আর আপনি রাজনীতি করতে পারবেন না। কোটি কোটি মানুষকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন? এই রাগের কারণে কত মানুষ যে আপনার রাগ করতেছে, এখন মন খারাপ করতেছে। যেমন আমার খুব মন খারাপ হচ্ছে যে আপনারা এভাবে কেন কথা বলতেছেন। আজকে আপনারা কথা বলতেছেন, কালকে তো আরেক দল কথা বলবে। তখন এটা ব্যালেন্সটা কিভাবে হবে? আমরা যারা জনগণ, আমরা যারা এত কিছু বুঝি না, আপনাদের মতো এত কিছু বুঝি না, আন্দোলনের সাথে তখন থাকতে পারি নাই, কারণ বাইরে থাকি বলে, বিদেশে থাকি বলে তখন থাকার কোনো সুযোগ তৈরি হয় নাই, ভালো মন্দটা ওইভাবে দেখার সুযোগ হয় না। কিন্তু আপনাদের কথাগুলো তো আসে। এই কথা কি আপনি ফেরত নিতে পারবেন? এটা তো আমাদের মনে থাকবে, আমার মনে থাকবে। ভবিষ্যতে দেখবো আপনারা কিভাবে কাজ করেন, কখন করেন। ভুল ধরে দিব, আপনাদেরও দিব, সবারই দিব। যে ভুল করবে তাকেই দিব। কিন্তু আপনারা এখন উঠতি বয়সের নায়ক ছিলেন, আপনারা কেন ভিলেন হওয়ার চেষ্টা করছেন? আপনাদের তো ভিলেনগিরি আমাদের পছন্দ হয় না। আমি অনেক ছোটবেলা থেকে যখন নাকি মুভি টুভি দেখতাম, বাংলা ছবিগুলো দেখতাম, তখন যারা ভিলেন ছিল আমি মনে করতাম তারা এরকমই, তারা আসলেই ভিলেন। বাস্তব লাইফেও তারা এই ভিলেন, তাদের সবসময় হেট করতাম। আর যারা নায়ক তাদেরকে নায়কই মনে করতাম। তারা নায়কের মতো ব্যবহার করতো, আমি ভাবতাম যে এরা সবসময় নায়কই। আসলেই তাই? সবাই কি একরকম? সবাই একরকম না। যেটা আপনি সার্জিস আলম আবারও প্রমাণ করলেন যে আসলে তাই না। যাদের নায়ক ভাবি আমরা, তারা আসলে নায়ক না, তারাও খলনায়কও হইতে পারে। সময়ের সাথে সাথে তাদের চেঞ্জ হয়। ১ বছরের মধ্যে আপনারা চেঞ্জ হয়ে গেলেন, নায়ক থেকে খলনায়ক হয়ে যাচ্ছেন। আপনি নির্বাচন কমিশনকে থ্রেট করছেন যে শাপলা প্রতীক না দিলে হবে না। কেন? আপনি না কলম, তারপরে না আপনি না মোবাইল চাইলেন, যে কোনো একটা পেলে আপনার হয়। আপনার মোবাইল নেন, কলম নেন। আপনারা ছাত্র মানুষ ছিলেন, ছাত্রদের সাথে ছিলেন, কলম না হলে তো চলে না। কলম নেন, আপনার মোবাইল নেন, কারণ এখনকার যুগ আসলে মোবাইলের যুগ। এগুলো আপনারা নিতে পারতেন না? নিতে পারেন তো। তাহলে কেন আপনারা এরকম অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছেন? কেন আপনাদের মুখ থেকে এরকম উল্টাপাল্টা কথা আসে, যে কথাগুলা সাধারণ জনগণ কিভাবে নিচ্ছে, কিভাবে বুঝতে? যদিও আপনাদের সাধারণ জনগণের পর্যন্ত তো আপনারা এখনো যেতে পারেন নাই। ঢাকার মধ্যেই লাফালাফি করেন, ঢাকার বাইরে তো কোথাও আপনাদের কথা শুনি না। অনেকের কাছে অনেক জিজ্ঞাসা করেছি, নাম শুনেছে, অনেকেই নাম শুনেছে, বেশিরভাগ লোকই নাম টাম কিছু জানে না। আর ময়মুরবি যারা আছে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে, তারা তো এনসিপির কিছু জানেই না। এনসিপি মানে কি, কোথা থেকে আসলো, কিসে, তাদের মার্কা নাই, নিবন্ধন নাই। তাহলে এটা কোনো দল হইলো? এটা কোনো দলই হইলো না। দল হন, নিবন্ধন নেন,
এরপরে জনগণের কাছে যান, মানুষকে বলেন, মানুষ আপনাদের শাপলার প্রতিকার দিতে পারতো। আপনি এখানে এসে বড় বড় কথা বলেন, খবরদার, এটা ঠিক না, এটা ঠিক না, কোনোভাবেই ঠিক না, এটা করেন না। এটা করে করে কেন মানুষের বিরাগ ভাজন হবেন, কেন জনসমর্থন হারাবেন? যদিও সমর্থনে কিছু নাই, এই দল ওই দল, দুইটা তিনটা একটা দল করে বড় কিছু হবেন, মনে হয় না সেটা সম্ভব হবে। মানুষ এইগুলা বোঝে, এই ফাঁকিবাজি যেগুলো বোঝে, এই ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। আস্তে আস্তে ধীরে ধীরে বড় হন। যে কোনো জিনিস করতে গেলে, একটা ডাক্তার হতে গেলে 7 বছর লাগে, তাও আর কি ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন আপনি ইউনিভার্সিটি লেভেলে যাবেন, সেখান থেকে আমার মত আরও বেশি দিন লাগতে পারে। আরও যারা ভালো ডাক্তার হতে চায় তার আরও বেশি দিন লাগে। আপনি 1 বছরের মধ্যেই ক্ষমতায় চলে যাবেন, 1 বছরের মধ্যে যা খুশি তাই বলবেন। আপনি কি টের পান না যে আপনার সরকারি তো আপনার সাথে এখন থাকে না, সরকারি তো আপনাদেরকে এখন প্রোটেকশন দিয়ে রাখতে পারতেছে না। এই যে গতকালকে যে ঘটনা ঘটলো নিউ ইয়র্কে, কই সরকার কি করেছে আপনাদেরকে? আপনাদের সবাইকে বোকা বানিয়েছে, সবাইকে নিয়ে গিয়েছে এইটা করার জন্য, এটা করার জন্য। দেখুন, যেখানে আমি ভাবছিলাম যদি ইউনুস স্যার একা যাইতো, তাহলে এই ডিমটা আইসা পড়তে পারতো ইউনুস স্যারের উপরে। সে কত বুদ্ধিমান, আপনাদের নিয়ে গেছে ডিম খাওয়ার জন্য। এই ডিম খাওয়ার জন্য কি আপনার এত দূরে যেতে হয়, নিউ ইয়র্ক পর্যন্ত যেতে হয়? সারজা আলম, প্লিজ, আপনারা আপনাদের আপনারা যে জ্ঞানী, আপনারা যে জানেন, আপনারা যে বোঝেন, আপনার দেশকে ভালোবাসেন, সেইটা প্রমাণ করার চেষ্টা করুন। আপনারা যে খাও খাও মাও মাও, এই যে চিৎকার চেঁচামেচি, এই যে করা, এই যে রাগ করা, মানুষকে ভয় দেখানো, জনগণকে ভয় দেখানো, এগুলা করেন কেন? এগুলা করেন না। এগুলা না করে সত্যের পথে আসুন, দেশের মানুষকে ভালোবাসার পথে আসুন। যেসব এখন পরিস্থিতি যেটা, সেটা মেনে চলার চেষ্টা করুন। ভালো করবেন, না হলে অন্যান্য দলের মতোই হবে, যারা ভালো করতে পারে নাই, বিকশিত হওয়ার আগে ঝরে গেছে। এরকম অনেক দল আছে, কিন্তু আছে না, নজির আছে তো। সেরকম যেন না হয়। আমাদের দোয়া, আমার দোয়া আপনাদের সাথে রইল। কিন্তু এমন কিছু করেন না যাতে করে আগামী 1 বছর পরে যখন আপনাদের, তো কখন মানুষ কখন রাগ করে কখন জানেন? একবারে শেষ কথায়, যেমন আপনাদের এই যে নেত্রী একজন, যারা সে কালকে কিছু বলে নাই, চুপচাপ ওই যে যখন নাকি আক্তার ডিম ডুম খেয়ে টেয়ে গেল, তারপরে তখন কিন্তু কথা বলে নাই। উনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, উনি বলেছেন যে তখন যদি রাগ করতাম তাহলে কি হতো, আমি হেরে যাইতাম। কারণ আমি ওইটার ফল, যে ডিমটা দিল, যে গালাগালি করলো, যে খারাপ একটা পরিস্থিতির মধ্যে গেল তারা, সেইটা তখন যদি সে রিয়াকশন দেখাইতো, সে ভাবতেছে সে তখন হেরে যেত। যদি এটা ঠিক হয়, তাহলে তো আপনি হেরে গেলেন, আপনি রাগ করলেন, আপনি এখনো হেরে যাওয়ার কেন রাস্তা যাচ্ছেন? আপনার সামনে তো অনেক রাস্তা খালি, আপনি এইখানে এই দাড়ি চাচ্ছেন, ফুল স্টপ চাচ্ছেন, হেরে যাচ্ছেন সার্জিস আলম, হেরে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।